জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধারানীর কৃপায় আমি আর আমার গোলু সোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো দর্শন করো, প্রথমে রাধা গোবিন্দ দর্শন করো এবং প্রণাম করো, যাতে সপরিবারের সকলেই সুস্থ থাকো এই কামনাই করি। আর আজকে বলতে গেলে এটা 11ই ডিসেম্বর। এই পোশাকটা রাধা গোবিন্দকে ধারণ করিয়েছিলাম আমি। তো এখন আজকালের ভিতরেই আবার স্নান করাবো। অনেকে জিজ্ঞাসা করো যে রাধা গোবিন্দকে কি রেগুলার স্নান করানো মানে একদমই দরকার? তো এরকম ব্যাপার নয়, কারণ আমার রাধা গোবিন্দটা অনেকটাই বড়। যাদের ছোট পসিবল বা সারাক্ষণ ধরো গোবিন্দ সেবা করো, কোনো অন্য কাজ থাকে না, পুজো আচ্ছা রান্নাবান্না, তো আমারও সেরকম এখন আর কোনো কাজ নেই। আমি আগে যে কাজ করতাম সেই কাজটাও ছেড়ে দিয়েছি। এখন শুধু গোবিন্দ সেবা আর বলতে গেলে যেসব ড্রেসের অর্ডার নিই সেগুলোই কমপ্লিট করি আমি। তো এখন ড্রেসের অর্ডার কিন্তু নেওয়া স্টার্ট হয়ে গেছে। যাদের আমি বলেছিলাম যে পরে ড্রেসের অর্ডার দিও, আমার এখন সবে বিয়ে হয়েছে, তো এখন অর্ডার নিচ্ছি না। তো তার জন্য আমি তাদেরকে আবার বলি যে অর্ডার নেওয়া স্টার্ট হয়ে গেছে, যারা অর্ডার করতে চাও ড্রেসে তারা অর্ডার দিতে পারো। আর নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, সেই চ্যানেলটা গোলু কিশোরী সিঙ্গার বলে খোলা হয়েছে। তো সেখানেই আজ থেকে আমি ভেবেছি যে যত পোশাক হবে সেখানেই আমি কিন্তু তোমাদেরকে ওইগুলো দেখাবো, আর এখানে শুধু সেবা দেখাবো, ঠিক আছে? তো আজকের প্রসাদে ছিল খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। মানে আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম, বলেছিলাম আজকে খিচুড়ি করা হবে, সেই দিনের কিন্তু এটা ভিডিওটা। আমি কিন্তু ভিডিও রেগুলার এখন করতে পারছি না, একটু সময়ের অভাবে। তো দেখো এখানে আমার সরস্বতী মা আর গণেশ দাদা এসেছে। আমি বাকি সব ভগবানকে বাড়িতে রেখেই এসেছি, শুধু গণেশ আর সরস্বতী মাকেই নিয়ে এসেছি। তো ওদের এইভাবে এদিকটা প্রসাদ দিই আর রাধা গোবিন্দকে প্রসাদ এদিকটা দিই। যদিও রাধা গোবিন্দ আর লক্ষ্মীনারায়ণকে একসাথে রাখতে নেই, কিন্তু আমার আগের আমার বাপের বাড়িতে একটাই ঘর থাকার কারণে আমি একসাথেই রাখতাম। তো এখন ঠাকুরঘর আলাদা হয়েছে, আমাদের ঠাকুরঘর কিন্তু দুটো, একটা উপরে আছে, একটা আমার এখানে নিচে আছে। মানে গরুদের জন্য একটা রুম করা হয়েছে আর ঠাকুরঘরটা একটা উপরে আছে। তো সেখানেই আমার লক্ষ্মীনারায়ণের রাখার ব্যবস্থা করব, কিন্তু এখন আনছি না। আমি একবারে যখন লক্ষ্মী পূজা হয়, যখন আমার দুর্গা পুজোর পর যে লক্ষ্মী পুজো হয়, তখন থেকে আমার ওই লক্ষ্মী মা এখানে আমি ঘরে আনবো। যেহেতু লক্ষ্মী আমার বাড়িতে প্রতিষ্ঠা করা, তো ওখানে উদযাপন করে তারপর আবার এখানে প্রতিষ্ঠা করতে হবে। তো তারপর বলি, আমাকে অনেক রকম প্রশ্ন করছো যে রাধা গোবিন্দর প্রাণ প্রতিষ্ঠা করেছি কি না। আমি তো কোনো ভিডিও দিইনি, তো এখনও পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা করা হয়নি। কারণ প্রাণ প্রতিষ্ঠা আমি তো নিয়েছিলাম রাধা অষ্টমীতে, রাধা গোবিন্দকে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে আমার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছিলো প্রায়, তো তার জন্য আমি করে উঠতে পারিনি। তো প্রাণ প্রতিষ্ঠা আমি করব, কারণ একটু গলুর এতেও একটু খরচা হয়েছে, আরেকটু মোটামুটি ওদের প্রাণ প্রতিষ্ঠাতেও ইচ্ছা আছে। কিছু না পারলেও ওদেরকে যেন ঠিক মতো সেবা দিতে পারি, সেরকমভাবেই প্রাণ প্রতিষ্ঠা করব। তো তার জন্য এখনও টাইম নিচ্ছি, আর কিছুদিন পরে ভালো দিন দেখে আমি নতুন বছরেই করব ভেবেছি প্রাণ প্রতিষ্ঠাটা। এখন যেহেতু ডিসেম্বর চলে এসেছে আর কটা দিনেরে, তো তার জন্য ভেবেছি আমি জানুয়ারি ফেব্রুয়ারি দিকেই প্রাণ প্রতিষ্ঠাটা করব। তো শুধু রাধা গোবিন্দর প্রাণ প্রতিষ্ঠা না, আমাদের ছোট লালীরা যারা এসেছিলো তাদেরও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা এখনও বাকি আছে। আর জিজ্ঞাসা করেছিল যে বালমুকুন্ড, আমার ছোট লালী, নন্দরাজ, নন্দদুলাল এরা সব কোথায়, তাই তো? তো এরা সব আমার বদ্দির বাড়ি। বদ্দি আমার গলুর জন্মদিনে আসতে পারেনি। কারণটা হচ্ছে আমার বদ্দির বাড়িটা আমার বিয়ের পর বদ্দি বাড়ি চলে গেছিলো। তো তার জন্য ছোট মেয়েটা, সবাই জানো মিঠি, ছোট্ট মেয়ে, তো ওর ওয়েদার চেঞ্জের ফলে একটু শরীর খারাপ হয়ে গেছিলো। তো আমি তারপর আসতে মানা করলাম যে আবার এখানে ওয়েদার চেঞ্জ হবে, আবার শরীরটা খারাপ হবে, তো তার জন্য এখন থাক। আর ছেলেটার পরীক্ষাও ছিল, দিদির একটা ছেলেও আছে, ছেলেটার পরীক্ষা ছিল সেই জন্য। তো তারপর দেখো রাতে একটু চাউমিনের আয়োজন করা হয়েছে। তো এখানে আমি চাউমিনের সমস্ত কিছুই কেটে রেখেছি। এখানে আমি বিনস, ক্যাপসিকাম, গাজর, তারপর মটরশুঁটিও দেবো। আর এগুলো হচ্ছে আমার শ্বশুরমশাই নিয়ে আসে। এটাকে মাশরুম বলবে নাকি কোরক বলবে, যে কোনো একটা কিছু বলে, এখানে কোরক বলে। আমি তো আগে ব্যাঙের ছাতা বলতাম, আগে তো আমি কোনো দিন খেতাম না। তো এটা হচ্ছে একদম যে কোনো নর্মাল তৈরি হয়, চাষের নয়, যেটা বলে মাশরুমটা চাষ করতে হয়। তো এটা চাষের নয়, চাষ ছাড়া যেটা তৈরি হয় এমনি হয়ে যায়, সেইগুলোতে তুলে নিয়ে আসে আমার শ্বশুরমশাই। তো যাই হোক, এই দেখো এটা আমি মোটামুটি সমস্ত এগুলো একসাথে ভেজে নিয়ে শুধু চাউমিনটা দিয়ে একটু হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওদেরকে আমি সেবা দিই। অনেকে জিজ্ঞাসাও করেছিল যে কীভাবে চাউমিন বানায়, আর অনেকের ইচ্ছা ছিল আমি কেক কীভাবে বানাই, কেকটাও দেখাবো, যাতে তোমরা তোমাদের লাড্ডু গোপালকে কেক বানিয়ে তাদের জন্মদিন বা কোনো স্পেশাল দিন যাতে করতে পারো। বাইরে থেকে কেক নিয়ে এসে তো সেবা দেওয়া যায় না।
তো তার জন্য তো আমি বলি যে সেটাও একবার দেখাবো, কিন্তু এই চ্যানেলে হয়তো আমি দেখাতে পারবো কি জানি না, কিন্তু গোলু কিশোরী সিঙ্গার যেটা আমি নতুন চ্যানেল খুলেছি ওটা এখনও পর্যন্ত একটাও ভিডিও দেওয়া হয়নি। আমি ওখানে ভেবেছি সমস্ত পোশাক, তারপর সাজ পোশাক যেগুলো সব যেগুলো আমি সেল করি সেগুলো ওখানে আমি ভিডিওতে ভালো করে দেখিয়ে দাম সহ আমি বলার চেষ্টা করব। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভিডিওতেই দামটা বলে দাও তাহলে সুবিধা হয়, অনেকে মেসেজ করো, স্ক্রিনশট দাও। তো আমি ওই চ্যানেলটাতে একটা পার্সোনালি আলাদা খুলেছি। যখনই নতুন ড্রেস হবে বা জুয়েলারি হবে বা মুকুট হবে, যে কোনো কিছু হবে, ওখানে আমি দাম সহ সবার বলে দেবো, যাতে সুবিধা হবে, শুধু স্ক্রিনশট দিয়ে তোমরা অর্ডার দিতে পারবে। ঠিক আছে। আর উলের ড্রেসটা একটু টাইম লাগে, তার জন্য উলের ড্রেস বানাতে একটু অসুবিধাও হচ্ছে, কারণ আমি একার হাতে উলের ড্রেস বানাচ্ছি। তো আমি আগে যেহেতু আদর নতুন, তো আদরের জন্য ড্রেস বানাতে হয়েছে, প্লাস আরও যারা লাড্ডু গোপালের আগে অনেক আগে অর্ডার দিয়েছিলে তাদের ড্রেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি ডেলিভারি দিয়ে দেবো আজকালের ভিতরেই, চেষ্টা করব ডেলিভারি দিয়ে দেওয়ার। তো আরও যারা অর্ডার দিচ্ছ তাদেরকেও বলছি, উলের ড্রেস বানাতে মিনিমাম কিন্তু আমাকে 3 থেকে 4 দিন টাইম দিতে হবে একটা ড্রেসের জন্য, ঠিক আছে। এবার ছোটো ড্রেসগুলো মোটামুটি একদিনে আমি কমপ্লিট করে দিই, মিনিমাম 3 নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত। কিন্তু বাকিগুলো বড় হলে মিনিমাম আমার 3 দিন কি 4 দিন লেগে যায় উলের ড্রেস বানাতে। তো কুরুশেই বুনু, সুতোর কুরুশে বুনি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল কী কুরুশে বুনে যে এতটা ঘন হয়। তো আমি সুতোর কুরুশে বুনি উলের ড্রেস, কারণ উলের কুরুশে বুনলে সেগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, একটু বড় হয়ে যায়, ঘরগুলোতে মনে হয় হাওয়া ঢোকে টাইপের। আর কাঁটাতে বুনতে তো অনেকটাই টাইম লাগে, যারা উলের ড্রেস বানাও তারা মোটামুটি ভালো মতনই জানো। আর তার জন্য আমি ওই সুতোর কুরুশতে ইউজ করি, যাতে সুতোর কুরুশটা ঠিকমতো ঘন হয়। তো দেখো আমি চাউমিনটা একটু হালকা নরম হয়ে গেছে বেশি, মানে বুঝতে পারিনি সরু চাউমিন। আমি একটু বাড়িতে করতাম একটু মোটা চাউমিন, তো চাউমিন অনেক রকম পাওয়া যায়, তোমরা দেখে বুঝে গোপালের জন্য নিয়ে নিও যেটা তোমাদের সুবিধা হয়। তো দেখো তারপর আমি গোলুর জন্য এটা রাত্রিবেলা খাবার দিই। তো আমার বন্ধু তখন ফোনেও ছিল, আমার বান্ধবীটা বারবার বলছিল তুই গোলুকে শুধু চাউমিন খাইয়েই শুইয়ে দিবি, আর কিছু খাওয়াবি না? তো আমি বলি যে হ্যাঁ, আমরা এরকমই করি, যখন করি তো একটু আধটু আমরা নিজেরাও অনেক সময় হয় বিস্কুট খেয়ে শুয়ে পড়ি। অনেকে আমাকে বলো যে শুধু আলুর দম গোপালকে কে দেয়? তো শুধু আলুর দম আমি দিই, কারণ শুধু আলুর দম খেয়েই আমি শুধু শুয়ে পড়ি, মানে আর কিছু খাই না, এরকম ব্যাপার হয়। কোনো কিছু ধরো রান্না করি না। আর কোনো সময় হয়তো সকালে ভাত করলাম সেটা থেকে যায়, তো সেটা পরে আমি ওটা খেতে নিই। ওটা বাপের বাড়িতে করতাম, এটা এখন আর হয় না। তো যাই হোক, এই যে সেবা দিয়ে দিলাম, এবার আমি জলটা চেঞ্জ করে দেবো। জলটা আগে লাগানো থাকে, তো অনেকে বলো যে কী জল ইউজ করো, তো আমি এমনি ফিল্টার জল যেটা কিনা পাওয়া যায় ড্রামের জল, সেগুলোই আমি ইউজ করি দেওয়ার জন্য। আর স্নানের জন্য আমি টেপা কল ইউজ করি না, টিউ কলই ইউজ করি, ঠিক আছে। তো যাই হোক, এখানেই আমার আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো আজকে আসি, কাল নতুন ভিডিও না পারলে আবার দেখা হবে। রাধে রাধে।